বাংলাদেশে হাসিনা সরকারের পতন এবং ভারতবর্ষে আশ্রয় পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূসের সময়ে হিন্দুদের উপর নির্যাতনের মাত্রা বৃদ্ধিতে প্রতিবাদে গর্জে উঠেছিল সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্য। হিন্দু নির্যাতন বন্ধের দাবিতে একাধিক মিছিল সংগঠিত হয়েছিল রাজ্যে। ৩রা ডিসেম্বর ২০২৪ সালে আগরতলা শহরে বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভের মাত্রা ছড়িয়ে গিয়েছিল। পরবর্তীতে নির্দিষ্ট কালের জন্য ভিসা প্রদান বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ সরকার। সহকারী কমিশনের সকল আমলাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বাংলাদেশে। দীর্ঘ ২ মাস ২ দিন পর পুনরায় চালু হলো ভিসা প্রদানের পরিষেবা। আগরতলাতে অফিস খোলার পরই ভিসা নিতে এলেন নাগরিকরা। This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. আজকে এখানে আসার উদ্দেশ্য এতদিন যাবত তো ভিসা অফিস বদ্ধ ছিল। অনেকদিন ধরে আমরা বাংলাদেশ প্রত্যেক বছরই আসা যাওয়া করতে হয়, তো এই কারণে ভিসা নেওয়ার জন্য এখানে এসেছি যে বাংলাদেশ যেতে হবে। ওখানে বন্ধের কারণে কি অসুবিধা হয়েছিল আপনাদের? বন্ধর কারণে তো কিছু অসুবিধা হয়েছে, আমরা অনেক পেরেশানির মধ্যে ছিলাম যে প্রথমে এখান বদ্ধ, আমি বাংলাদেশ যেতে হবে। এরপর গুয়াহাটি যোগাযোগ করেছি, ওখানে ভিসা অফিস খোলা, কলকাতায় খোলা, শুধু ত্রিপুরাটাই বদ্ধ ছিল। এই জন্য আমরা আবার যখন এখানে খুলে গিয়েছি, এই জন্য এখানে এসে আমরা এখন ভিসার জন্য জমা দিয়েছি আর কি। কার্যকলাপ বন্ধ ছিল, আজকে অনেকদিন যাবত করে খোলা হয়েছে। আমরা ভিসা আমরা নেওয়ার জন্য অফিসে আসলাম। অসংখ্য আনন্দ লাগলো যে আজকে আমরা এইগুলি ভিসা আমরা পেয়েছি। অনেক আনন্দ লাগছে। আমরা দেশ ভ্রমণ করবো এবং নিজের একটু স্বস্তি হয়েছে যে দেশের পরিস্থিতি বিশৃঙ্খলা থেকে আজকে আমরা এই সুন্দর একটা জীবনযাপন এবং খোলা আকাশের নিচে আমরা ঘুরতে পারতেছি। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে